বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য মজাদার কলিজা সিঙ্গারার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই সহজভাবে আপনাদেরকে সিঙ্গারার রেসিপিটি দেখাবো। আশা করছি এভাবে যদি তৈরি করে বাসায় খান তাহলে অবশ্যই ভালো লাগবে। প্রথমে দিয়ে দিয়েছি আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপের থেকে একটু কম আটা নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম এখন খাবার সোডা, আর তার আগে দিয়েছি হচ্ছে কালো জিরা। কালো জিরা হচ্ছে সব রোগের ওষুধ, তো আপনারা কালো জিরা খাওয়ার চেষ্টা করবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সবগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে একটা ডো তৈরি করে নিব। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে কটি সিঙ্গারা তৈরি করবেন সেই অনুযায়ী। তো কালো জিরা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। আপনারা চেষ্টা করবেন সকালবেলা কালো জিরা খেতে। কালো জিরা আর মধুটা একসাথে খেতে পারেন বা এমনিও খেতে পারেন, তারপর কালো জিরা ভর্তা খেতে পারেন। এখানে দেখেন আমি হচ্ছে কলিজা সিঙ্গারা তৈরি করার জন্য কলিজা আর আলু দিয়ে একটি পুর রেডি করে নিয়েছি। তো আপনারা হচ্ছে কলিজা, আলু, গাজর এগুলো মিক্সড করে একটা পুর রেডি করতে পারেন। মাংস যেভাবে রান্না করি আমরা ঠিক সেভাবেই। তো আমি এটাকে রেস্টে রাখিনি, আমি সরাসরি হচ্ছে রুটিটা বেলে নিয়েছি। আজকে একটা রুটি দিয়ে হচ্ছে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে 1 ভাগ দিয়ে হচ্ছে সিঙ্গারা তৈরি করব। আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রথমে হচ্ছে ভাগটাকে সুন্দর করে একটা হচ্ছে মুড়ির ঠোঙার মতন কোণ করে নিতে হবে। আজকে আমি একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা করে দেখাবো। এর আগে আপনাদেরকে 4টা সিঙ্গারা করে দেখিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি পুরটা দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করবেন, ওটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর পেঁয়াজ কুচিটা দিলেও খুব ভালো একটা ফ্লেভার আসে। আর মরিচ কুচি দিয়ে দিবেন, একটু ঝাল ঝাল হবে, চাইলে বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন। আর খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। একটু হাত দিয়ে চেপে চেপে নেবেন, আর একটু বেশি পুর দিলে বেশি ভালো লাগে। তারপর একটু পানি দিয়ে হচ্ছে উপরের দিকটাকে লাগিয়ে দিবেন, তারপর আবার ভাঁজ করে দিবেন। মোট 2টি ভাঁজ হবে নিচের দিকে, তাহলে একটি সুন্দর সিঙ্গারা শেপ হয়ে যাবে, একদম বাজারের মতন। আর সিঙ্গারা খেতে কিন্তু সবাই পছন্দ করে। যাদের ওজন কম তারা চাইলে সিঙ্গারা খেতে পারেন। তো আমি আপনাদেরকে আরেকটি দেখিয়ে দিচ্ছি। একটা রুটিকে আপনারা হচ্ছে লম্বা লম্বা করে বেলে নেবেন, তারপর হচ্ছে মাঝখান দিয়ে কেটে নেবেন ছুরি দিয়ে, তারপরে হচ্ছে এভাবে তৈরি করে নেবেন। প্রথমে হচ্ছে একটি কোণ তৈরি করে নেবেন, তারপরে ভিতরে এভাবে পুর দিয়ে দিবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিতে পারেন। আমি যেহেতু কলিজা সিঙ্গারা দেখাচ্ছি তাই কলিজা আলু দিয়ে যেই পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিলাম, আবারও পুর দিয়ে দিয়েছি। তারপর পানি দিয়ে হচ্ছে 4-5টাকে একটু আলতো করে দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে এটাকে লাগিয়ে দিতে হবে। এই দেখেন মাঝখানে এভাবে লাগিয়ে তারপর আরেকবার হচ্ছে ভাঁজ দিতে হবে। 2টা ভাঁজ হবে আর সিঙ্গারাটা রেডি হয়ে যাবে। এই যে দেখেন। তো আপনারা এভাবে করে হচ্ছে বাসায় খুব সহজেই সিঙ্গারা তৈরি করতে পারেন। তারপর চুলায় হচ্ছে তেল দিয়ে দিতে হবে, আর এটাকে গরম গরম ভেজে নিতে হবে। অবশ্যই একটু ক্রিস্পি করে ভাজবেন, এটা খেতে কিন্তু খুবই মজা। বিকালের নাস্তায় খেতে পারেন, বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে। আমরা হচ্ছে সবসময় কিন্তু বাচ্চারা স্কুল থেকে ফেরার পথে হচ্ছে সিঙ্গারাটা খায়, সিঙ্গারাটা খুব চলে। তো আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন, কারণ বাসার সিঙ্গারাটা অবশ্যই স্বাস্থ্যসম্মত। আর বাহিরের সিঙ্গারাটা অতটা স্বাস্থ্যকর না, যেহেতু ওখানে হচ্ছে বাসি তেল ব্যবহার করা হয় আর শুধু আলু দেওয়া হয়। আর এখানে যেহেতু অনেক কিছু অ্যাড করা হয়েছে, বিশেষ করে কলিজা। সিঙ্গারার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, সবার সাথে শেয়ার করবেন। আর এভাবে তৈরি করে খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এভাবে বানানোর পরে অবশ্যই কিন্তু এসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।